দেশটা ইন্ডিয়ার হাতে তুইলা দিই, সেইটারও বেশি ভালো হইবে। মোদি চালাইবে, মোদি শাসন করবে, সেইটা সব থেকে বেশি ভালো হবে। জঘন্য। বর্তমান দেশের পরিস্থিতি একটু হজবরল, কারণ দীর্ঘ 16 বছর এটাকে একটা দুর্নীতির আতুরঘর বানায় রাখছে। সেই আতুরঘরে একটা ঝাঁকুনি পড়ছে, লাড়াচাড়া পড়ছে বড় আকারে। এখন সবাই তালেরাডির মতো সিটটা গেছে এদিক ওদিক। প্রশাসন বলেন, সচিবালয়ের সচিব বলেন, সব কিছুই এলোমেলো হয়ে গেছে। দুর্নীতিগ্রস্ত যত লোক আছে, অনেকে ঘাপটি মাইরে আছে। প্রশাসনের ভিতরে এখনো আছে যারা মনে করেন এখনো সেই স্বৈরাচারকে মনে করেন সমর্থন করতেছে। দেশে অরাজকতা নাশকতা সৃষ্টির গোপনে গোপনে মূল কারিগর হচ্ছে এরা, তলে তলে কাম সারতেছে। এখন আমার কথা হচ্ছে, এর বাহিরে আবার কিছু সুশীল আছে, সুশীল সাধারণ মানুষ আছে, বাম ডান বা তলে তলে মনে করেন আপনার ওই স্বৈরাচারের সমর্থন করতেছে। যে এখন যে অবস্থা, আগেই অনেক ভালো ছিল। 16 বছরে হাসিনার সময় কি কোনো ধর্ষণ হইছে? ধর্ষণ হইলে একদম হাসিনা একদম উল্টায় ফেলতে, এরকম অনেকে এসে বলতেছে। আপনার আপা কি করছে? আপনার আপার সময় ধর্ষণ হয় নাই? আপনার আপার সময় কোনো অপরাধ হয় নাই? আপনার আপার সময় কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে তনুকে ধর্ষণ করছিল কারা? রেপ করছিল কারা? 4-5 জনে মিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে রেপ করছে, সেটার কিছু হইছে? কিচ্ছু হয় নাই, ধামা চাপা দিয়ে দিছে। এটা আপনার আপার সময় ঘটছে। আপনার আপার সময় কি ঘটে নাই? ক্ষমতায় আসার 2 মাসের ভিতরে 57 জন অফিসার মাইরা ফেলছে, একটা দেশটা পঙ্গু বানায় ফেলছে। এরপর আপনারা বলবেন যে ওইটাই ভালো ছিল। আসলে আপনারা হচ্ছে গিয়া কি অতিরিক্ত সুখে থাকলে ভূতে কিলায়। আর বর্তমান যে সরকার আছে, প্রধান উপদেষ্টা, ঠিক আছে, এই যে ধর্ষণ হইছে, একটাও কি বাইরে আছে? সবাই জেলে আছে। আপনারা এখন ওইখানে অরাজকতা নাশকতার সৃষ্টি করতেছেন, কিছু শাহবাগী মিল্লা, কিছু বামডান মিল্লা, কিছু সুশীলরা মিল্লা। আমরাও ধর্ষণের বিচার চাই, ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড হোক, এটা আমরাও চাই। কিন্তু আপনারা এক্সট্রা এই দেশের ভিতর অরাজকতার সৃষ্টি করছেন, নাশকতার সৃষ্টি করছেন। অনেকে ইন্ডিয়ার দালাল আছে এইখানে বৈশা বৈশা, অনেকে মনে করেন বুঝাইতে চাচ্ছে যে আগে যেটা ছিল ওইটা ভালো ছিল। অনেকে বুঝাইতে চাচ্ছে এই সরকার ব্যর্থ, এখন নির্বাচনের দরকার। খাই খাই অবস্থা একটা। এগুলা কি বুঝি না আমরা? যারা নির্বাচন চাচ্ছেন আপনাদেরকে বলে দিলাম, আপনারা ক্ষমতায় যাওয়ার পরে 1 মাসও আলুর দাম 40-45 টাকা রাখতে পারবেন না, আবার সেই সাবেক 100 টাকা হয়ে যাবে। আপনারা জীবনও পেঁয়াজের দাম এরকম রাখতে পারবেন না, এই 250, 300, 400, 500 টাকা হয়ে যাবে। এখন বলতেছে সুশীলরা বলতেছে আগে ভালো ছিল, আগে ধর্ষণ হয় নাই। আরে আগে ধর্ষণ হইলে আপনারা কি বলবে? তারা মেম্বার অফ পার্লামেন্টে 16 বছরে সব ছিল ধর্ষক, একটাও মানুষ ছিল না। তাদের কাজই ছিল ধর্ষণ করা। তারা জীবনও নিউজ করবে? তারা তো লেবুর বাম্পার ফলন নিউজে সবসময় প্রচারে ব্যস্ত ছিল। আর এখন দেখছেন কোনো লেবুর বাম্পার ফলন আছে? প্রতিটা নিউজ ঠিকভাবে হচ্ছে, প্রতিটা মানুষ কথা বলতেছে। আপনি যে আজকে বলতেছেন, আপনি যে এই সরকারের নিয়ে আপনি সমালোচনা করতেছেন, এইটাই আপনার কপাল। আপনি ওই 16 বছরে একবার যদি সরকারের নিয়ে সমালোচনা করতেন, আপনার জন্য আয়নাঘরই যথেষ্ট ছিল। এটা মাথায় রাখেন। একটা দেশের সুরক্ষা কোনোদিন স্বৈরাচার দিতে পারে না। স্বৈরাচারের সময় তথ্য প্রতিমন্ত্রী টাকলা মুরাদ, এই টাকলা মুরাদ প্রকাশ্যে একজন নায়িকারে হুমকি দিছে, সামনে থেকে পিছন থেকে লাগাইবে, তুইলা আনবে। কোনো বিচার হইছে? কিচ্ছু হইছে? ঘুরছে বাইক নিয়ে, রাতে রাতে ঘুরছে, 2-1 দিন ঘাপটি মাইরেছিল। মন্ত্রিত্বটা শুধু কাটা গেছে, এমপিত্ব ঠিকই রয়ে গেছে। এইটা ছিল আপনাদের আপার সময়ের অবস্থা। এবং আপনার আপার আশেপাশে যারা ছিল এরা সবাই ছিল ধর্ষক, প্রতারক। এর ব্যতিক্রম আর কিছু ছিল না। সাগর রুনির হত্যার কোনো বিচার হয়েছে আপনার আপার আমলে? এই যে সেনা এই ক্ষমতায় আসার পরই 57 জন অফিসার মারা গেছে, কিছু হয়েছে? নিরীহ বিডিআর গুলারে দইরা দইরা নিয়ে জেলের ভিতর আটকাইছে, কিছু হয়েছে? বিডিআরটারে পঙ্গু বানাই দিছে, সেনাবাহিনী পঙ্গু বানাই দিছে, বাংলাদেশটাকে অচল বানাই দিছে। আপনারা আসছেন সুশীলগিরি ফালাইতে না? আপাই সুন্দর ওই রমজানের ভিতরে কাঁঠাল দিয়ে কাবাব বানাই খাওয়াইতো, মিষ্টি কুমার দিয়ে বেগুনি বানাইয়ে খাওয়াইতো, খুব ভালো লাগতো। পেঁয়াজ না খাইলেও চলবে, আমি 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 পেঁয়াজ ছাড়াও রান্না করি, খুব ভালো লাগতো এগুলা। আর এখন মনে করেন 45 টাকা আলু পাইতেছেন, 30-40 টাকা পেঁয়াজ পাইতেছেন, সবজিগুলো রিজনেবল প্রাইসে আছে, খেজুর ফল পাকড়া সবই মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। ভালো লাগতেছে না, খালি চুলকাইতেছে। হ্যাঁ, আবার যদি আপার আইনা বসাই তাইলে আবার বুঝবেন কত ধানে কত চাল। এই জাতির ভিতরই সমস্যা। আমি জাতি হিসাবে আমি সব থেকে অসভ্য, আমি সব থেকে জঘন্য। আমরা নোংরা জাতি, এইটাই মানতে হবে।
আমরা আমরা একটু কষ্ট সহ্য করতে পারি না, তাইলে আমাদের পিছনের কথা মনে পড়ে। আমরা এই বাঙালি, আমাদের ভিতরে কষ্ট সহ্য করার ধৈর্য দান করে নাই। এ না ও ভালো, ও না ও ভালো, আগে ভালো ছিল, আবার আগে যখন বাস দেশে এক্সের খালি ধরে ধরে নিয়ে আয়না করে ডিম থেরাপি দিতে, তখন এই স্বৈরাচারের পাল্টানো লাগবে। এখন স্বৈরাচার শেষ হয়েছে, ইউনূস সরকার সবকিছু একটা নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে, এখন এরে ভাল লাগে না, ওরে ভাল লাগে না। তাহলে ভালোটা আপনাদের লাগবে কাকে? দেশটা ইন্ডিয়ার হাতে তুইলা দিই, সেইটা আরো বেশি ভালো হইবে। মোদি চালাইবে, মোদি শাসন করবে, সেইটা সব থেকে বেশি ভালো হবে। জঘন্য।